শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। দশম অধ্যায়ের সপ্তম শ্লোক। এতাম বিভূতি যোগং চ মম ইয়ো বেত্তি তত্ত্বতঃ সোহ বিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যে ব্যক্তি আমার এই বিভূতি এবং যোগৈশ্বর্য তত্ত্ব জানেন, অর্থাৎ দৃঢ়ভাবে মেনে নেন, তিনি অবিচলিত ভক্তিযোগে যুক্ত হন, এতে বিন্দুমাত্র সংশয় নেই। ব্যাখ্যা: এতাং বিভূতি যোগং চ মম। অত্যন্ত নিকটের কথাটি জানার জন্য এতাম সর্বনাম ব্যবহৃত হয়। এখানে এই শব্দটি চতুর্থ থেকে ষষ্ঠ শ্লোক পর্যন্ত কথিত বিভূতি ও যোগকে নির্দিষ্ট করে। ভগবানের ঐশ্বর্যকে বিভূতি বলে এবং ভগবানের অলৌকিক বিশেষ শক্তি বা সামর্থ্যকে বলা হয় যোগ। তাৎপর্য হলো যে ভগবানের শক্তিকে বলা হয় যোগ এবং সেই যোগে প্রকটিত ব্যক্তি, বস্তু, পদার্থ আদিকে বলা হয় বিভূতি। চতুর্থ থেকে ষষ্ঠ শ্লোক পর্যন্ত কথিত ভাব এবং ব্যক্তির রূপে যত বিভূতি আছে তা সবই ভগবানের সামর্থ্য থেকে, প্রভাব থেকে প্রকটিত বিশেষত্ব এবং আমাহতেই উৎপন্ন হয়। এই হলো ভগবানের যোগ বা প্রভাব। একেই নবম অধ্যায়ের পঞ্চম শ্লোকে পশ্রমে যোগমৈশ্বরম পদের দ্বারা বলা হয়েছে। এইরূপে পরবর্তী একাদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে অর্জুনকে বিশ্বরূপ দেখানোর সময় ভগবান পশ্রমে যোগমৈশ্বরম পদটির দ্বারা তার ঐশ্বর্যপূর্ণ যোগ অবলোকন করতে বলেছিলেন। বিশেষ কথা, মানুষ যখন ভোগ বুদ্ধি সহকারে ভোগাস্বাদন করে, তার থেকে সুখ গ্রহণ করে, তখন তার শক্তির হ্রাস হয় এবং ভোগ্যবস্তুর বিনাশ হয়। এইভাবে উভয় দিকেই ক্ষতি হয়। কিন্তু যখন সে ভোগ বুদ্ধির সাহায্যে ভোগস্বাদন করে না, অর্থাৎ তার মধ্যে ভোগ বাসনা লেশ মাত্র থাকে না, তখন তার শক্তির হ্রাস পায় না। তার শক্তি, সামর্থ্য সবসময় বজায় থাকে। প্রকৃতপক্ষে ভোগে সুখ নেই, ভোগ সংযমেই সুখ। সংযম দুই প্রকার: অন্যের উপর শাসনরূপে সংযম এবং নিজের উপর শাসনরূপে সংযম। অন্যের উপর শাসনরূপ সংযম হলো অপরের দুঃখ যেন দূর হয় এবং তারা সুখে থাকে, এই ভাব নিয়ে তাদের কুপথ থেকে সরিয়ে সৎ পথে নিয়ে আসা। নিজের উপর শাসনরূপ সংযম হলো নিজ স্বার্থ এবং অহংকার পরিত্যাগ করা এবং নিজে কোনোরূপ সুখভোগ না করা। এই দুটি সংযমের নামই হলো যোগ বা প্রভাব। এইরূপ যোগ বা প্রভাব সর্বোপরি পরমাত্মাতে স্বতঃ স্বাভাবিকভাবেই হয়। অন্যের কাছে এটি সাধন সাধ্য হয়ে থাকে। স্বার্থ এবং অহংকারপূর্ণ অন্যকে শাসন করলে, হুকুম চালালে, অপরে যদি বশীভূত হয়, তাহলে শাসনকর্তার এক প্রকার সুখ হয়। এই সুখে শাসকের শক্তি ও সামর্থ্য ক্ষীণ হয়ে আসে এবং যাকে শাসন করে সে পরাধীন হয়ে যায়। তাই স্বার্থ ও অভিমান সহকারে অপরকে শাসন করার থেকে স্বার্থ ও অভিমান সর্বতভাবে পরিত্যাগ করে সকলের মঙ্গল হোক, তারা যেন নশ্বর ভোগাদিতে আবদ্ধ না হয়। অনাদিকাল থেকে মানুষ যে অনন্ত দুঃখ ভোগ করে এসেছে, তারা সেই দুঃখ থেকে যেন মুক্তি পায় এবং মহৎ আনন্দ লাভ করে। এইরূপ মনোভাব রেখে অপরকে শাসন করাই হলো অতি শ্রেষ্ঠ এবং বিশেষ শাসন। এই শাসনের শেষ কথা হলো ভগবানের শাসন অর্থাৎ সংযম, এরই নাম যোগ। সমতা, সম্বন্ধ এবং সামর্থ্যকে বলা হয় যোগ। স্থির যে পরমাত্মা তত্ত্ব, তা থেকে অসীম সামর্থ্যের উদ্ভব হয়। কারণ এই নির্বিকার পরমাত্মা তত্ত্বই হলো মহা সামর্থ্যশালী। এর সমান সামর্থ্য কিছুতে হয়নি, হবে না এবং হওয়া সম্ভবপর নয়। মানুষ যদি নিষ্কাম হয় তবে আংশিক রূপে এই সামর্থ্য লাভ করে, কারণ কামর দ্বারা শক্তি ক্ষয় হয় আর নিষ্কাম হলে শক্তি সঞ্চিত হয়। মানুষ কাজ করতে করতে যখন পরিশ্রান্ত হয়, তখন বিশ্রাম করলে আবার কাজ করার শক্তি ফিরে পায়। কথা বলতে বলতে যদি ক্লান্ত হয়, তাহলে খানিকক্ষণ চুপ করে থাকলে পুনরায় কথা বলার শক্তি অর্জন করে। বেঁচে থাকার পর মৃত্যু হলে আবার বাঁচার শক্তি ফিরে আসে। স্বর্গে যদি ক্ষীণ হয় এবং প্রলয়কারে শক্তি সঞ্চিত হয়, তাৎপর্য এই যে প্রকৃতির সঙ্গে সম্পর্কে শক্তি ক্ষীণ হয় এবং তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হলে মহান শক্তি এসে যায়। ইয়ো ব্যক্তি তত্ত্বতঃ। বিভূতি এবং যোগ তত্ত্বতঃ জানার অর্থ হলো যে জগতে কারণরূপে আমার যা কিছু প্রভাব, সামর্থ্য আছে এবং তাতে কার্যরূপে প্রকটিত যত বিশেষত্ব আছে, অর্থাৎ বস্তু, ব্যক্তি ইত্যাদিতে যা কিছু বিশেষত্ব দেখা যায়,
প্রাণীদের চিত্তে যত প্রকার ভাব প্রকটিত হয় এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে জ্ঞান, বিবেক প্রভৃতি যা কিছু বিশেষত্ব দেখা যায়, সে সবেরই মূলে আমি বিরাজিত এবং আমি সকলের আদি। এইভাবে যারা আমাকে জেনে যায়, তত্ত্বতঃ যথার্থভাবে মেনে নেয়, তারা ওই বিশেষত্বের মূলে শুধুমাত্র আমাকেই দেখতে পায়। তাদের শুধু আমার প্রতি বিশেষ ভাব, শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায়, ব্যক্তি বা বস্তুর বিশেষত্বের উপর নয়। যেমন স্বর্ণকারের দৃষ্টি গহনার প্রতি, অর্থাৎ গহনার নাম, আকৃতি, উপযোগিতার দিকে থাকলেও তার মনে এই ভাব থাকে যে তত্ত্বত এ সবই সোনা, তেমনি যেখানে যেখানে যে কোনো বিশেষ ভাবই লক্ষ্য করা যাক না কেন, মানুষের দৃষ্টি ভগবানের দিকেই যাওয়া উচিত। কেননা তাতে যে বিশেষত্ব তা সবই ভগবানের, বস্তু, ব্যক্তি, ক্রিয়ার নয়। জগৎ সংসারের ক্রিয়া ও পদার্থ নিত্য পরিবর্তনশীল। এতে যেমন বিশেষ প্রকার দেখা যায়, তা হল স্থায়ী রূপে ব্যাপক পরমাত্মারূপী। মানুষ যেসব স্থানে বিশেষত্ব, আলৌকিকত্ব ইত্যাদি দেখতে পায়, যদি সে এই বিশেষত্ব সেই সব বস্তু ও ব্যক্তিরই বলে মেনে নেয়, তাহলে সে তাতেই জড়িয়ে পড়ে এবং সে রিক্ত থেকে যায়। কারণ ওইসব বস্তুতে যে বিশেষত্ব দেখা যায়, তা সবই সেই অপরিবর্তনশীল পরমাত্মা তত্ত্বের প্রকাশ, পরিবর্তনশীল বস্তুর নয়। এইভাবে সেই মূল তত্ত্বের দিকে লক্ষ্য করাই হলো তাকে তত্ত্বত জানা, অর্থাৎ সশ্রদ্ধভাবে দৃঢ়তা সহকারে মেনে নেওয়া। এখানে যে বিভূতিগুলির বর্ণনা করা হয়েছে, তার তাৎপর্য হল এই যে এটি হলো সর্বত্র ব্যাপ্তিরূপে বিরাজিত সেই পরমাত্মার ঐশ্বর্যের প্রকাশ। বিভূতিরূপ প্রকটিত সকল ঐশ্বর্যই ভগবানের। পরমাত্মার যোগ শক্তির সাহায্যে এই সব ঐশ্বর্য প্রকটিত হয়েছে। তাই যা কিছুতে এবং যেখানে যেখানে বিশেষ ভাব দেখা যাবে, তা সবই ভগবানের যোগ শক্তির দ্বারা প্রকটিত ঐশ্বর্যের বিভূতিরই এই বস্তুগুলির নয়। এই যোগ ও বিভূতি পরমাত্মারই। ওই যোগ ও বিভূতি তত্ত্বত জানার তাৎপর্য লই যে এইগুলি বিলক্ষণ সবই পরমাত্মার। অতএব স্রষ্টার লক্ষ্য শুধুমাত্র সেই পরমাত্মার দিকেই হওয়া উচিত। এতেই বলা হয় তত্ত্ব দ্বারা জানা, অর্থাৎ মেনে নেওয়া। সোহ বিকম্পেন যোগেন যুজ্যতে, আমাতে তার ভক্তি দৃঢ় হয়। দৃঢ় বলার অর্থ হলো যে তার আমা ছাড়া অন্য কারোতে বা অন্য কিছুতে মহত্ব বুদ্ধি হয় না। সুতরাং তার আকর্ষণ অন্য কিছুতে না হয়ে একমাত্র আমাতেই হয়ে থাকে। নাত্র সংশয়, এতে কোনো সন্দেহের ব্যাপার নেই। বলার অর্থ হলো যে যদি তার বিন্দুমাত্র সংশয় থাকে, তাহলে সে আমাকে তত্ত্বত মেনে নেয়নি। কারণ সে আমার যোগকে, অর্থাৎ বিশেষ প্রভাবকে এবং তার থেকে উৎপন্ন বিভূতিগুলিকে বা ঐশ্বর্যকে আমা হতে পৃথক ভেবে গুরুত্ব দিয়েছে। আমাকে তত্ত্বত জানার পর কোনো বস্তু, ব্যক্তি আদির লৌকিক দৃষ্টিতে কোনো বিশেষত্ব দেখা দিলে সেটি তার উপর কোনো প্রভাব বিস্তার করে না। তার দৃষ্টি সেই বিশেষত্বের দিকে না গিয়ে আমার প্রতিই থাকে। সুতরাং আমার প্রতি স্বাভাবিকভাবে তার ভক্তি দৃঢ় হয়ে যায়। শ্লোক নাম্বার 8। অহম সর্বস্ব প্রভুবমত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ। আমি জগৎমাত্রের প্রভব বা মূল কারণ। আমা হতেই এই জগৎ সংসার প্রবৃত্ত হচ্ছে অর্থাৎ প্রবর্তিত হচ্ছে। বুদ্ধিমান ভক্তগণ আমাকে এইরূপ জেনে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকেন, সর্বভাবে আমারই শরণ গ্রহণ করেন। ব্যাখ্যা: অহম সর্বস্ব প্রভবঃ মানস, নাদজ, বিন্দুজ, উদ্ভিজ, জরায়ুজ, অণ্ডজ, স্বেদজ অর্থাৎ জড়, চেতন, স্থাবর, জঙ্গম। পৃথিবীতে যত প্রকার প্রাণী উৎপন্ন হয়, সে সবেরই উৎপত্তির মূলে পরমপিতা পরমেশ্বর রূপে আমিই অবস্থিত। প্রভব কথাটি এখানে তাৎপর্য হল যে আমি সব কিছুর অভিন্ন নিমিত্ত পাদন কারক, অর্থাৎ স্বয়ং। মত্ত সর্বং প্রবর্ততে, জগতে উৎপত্তি, স্থিতি, প্রলয়, পালন, সংরক্ষণ ইত্যাদি যা কিছু হয় এবং যত কার্য সাধিত হয়, সেসব আমা হতেই হয়ে থাকে। সেই সবের অস্তিত্ব ও স্ফূর্তি যা কিছু সব আমার থেকেই লাভ হয়। বিদ্যুৎ শক্তির সাহায্যে যেমন কাজ হয়, তেমনি জগতে যত ক্রিয়া হয় সেসবের মূলে আমিই অবস্থিত। অহম সর্বস্ব প্রভুমত্তঃ সর্বং প্রবর্ততে
কথাটির তাৎপর্য হলো যে সাধকের দৃষ্টি প্রাণীদের ভাব, আচরণ, ক্রিয়াদির দিকে না গিয়ে সেই সবের মূলে যিনি অবস্থিত সেই ভগবানের দিকে যাওয়া উচিত। কার্য, কারণ, ভাব, ক্রিয়া, বস্তু, পদার্থ, ব্যক্তি ইত্যাদির মূলে যে তত্ত্ব, ভক্তদের সেই দিকে লক্ষ্য রাখা উচিত। সপ্তম অধ্যায়ের সপ্তম এবং দ্বাদশ শ্লোকে, দশম অধ্যায়ের পঞ্চম এবং অষ্টম শ্লোকে মত্ত পদটি বারংবার বলার তাৎপর্য হল এই যে ব্যক্তি ইত্যাদি সমস্তই ভগবান হতে উৎপন্ন, ভগবানেই অবস্থিত থাকে এবং ভগবানেই লীন হয়ে যায়। অতএব তত্ত্বত সমস্তই ভগবৎ স্বরূপ। এটি জেনে নিলে বা মেনে নিলে ভগবানের সঙ্গে অবিচলিত যোগ অর্থাৎ সম্পর্ক স্থাপিত হয়। এখানে সর্বস্ব এবং সর্বম দুবার সর্ব পদটি ব্যবহারের অর্থ হল যে ভগবান ব্যতীত এই জগতে কোনো উৎপাদকও নেই ও সঞ্চালকও বা পরিচালকও নেই। এই জগতের উৎপাদক এবং পরিচালক হলেন একমাত্র ভগবান। ইতিমত্তা ভাব সমন্বিতঃ, ভগবান হতে এই জগৎ সংসারের উৎপত্তি এবং সমস্ত জগৎ ভগবান থেকে অস্তিত্ব ও স্ফূর্তি লাভ করে, অর্থাৎ স্থূল, সূক্ষ্ম ও কারণ রূপে সব কিছুই হলেন ভগবান। যে ব্যক্তি দৃঢ়তা সহকারে এটি মেনে নেয় তিনি সবার উপরে ভগবানই আছেন, আর কেউ ভগবানের সমকক্ষ হয়নি, হবে না এবং হওয়া সম্ভবপর নয়। এই সর্বোচ্চ ভাব দ্বারা যুক্ত হন। এইভাবে যখন তার বুদ্ধিতে গুরুত্ব কেবল ভগবানেরই হয় তখন তার আকর্ষণ, শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম ইত্যাদি সব ভগবানেরই হয়ে যায়। একমাত্র ভগবানের আশ্রয় গ্রহণ করায় তার মধ্যে সমত্ববোধ, নির্বিকারত্ব, শোকহীনতা, নিশ্চিন্ততা, নির্ভয়তা ইত্যাদি স্বতই স্বাভাবিকভাবে এসে যায়। কারণ যেখানে দেব বা পরমাত্মা বিরাজ করেন সেখানে দৈবী সম্পদ স্বাভাবিকভাবে এসে যায়। বুধাহ, ভগবান ব্যতিরেকে অন্য কারো অস্তিত্ব স্বীকার না করা, সবের মূলে ভগবানকে মানা, ভগবানেরই আশ্রয় গ্রহণ করে তাকে শ্রদ্ধা ভক্তি করা, এই হলো তার বুদ্ধিমত্তা। এই জন্য তাকে বুদ্ধিমান বলা হয়। এই কথাই পরে পঞ্চদশ অধ্যায়ে বলেছেন যে ব্যক্তি আমাকে ছরের বা জগতের অতীত এবং অক্ষর হতে উত্তম বলে জানে সে সর্ববিদ এবং সর্বভাবে আমারই ভজনা করেন। মাম ভজন্তে, ভগবানের নাম জপ ও কীর্তন করা, ভগবত রূপ চিন্তা ও ধ্যান করা, ভগবত কথা শোনা, ভগবত সম্বন্ধীয় গ্রন্থাদি গীতা, রামায়ণ, ভগবদ ইত্যাদি পাঠ করা, এসবই হলো ভগবত ভজনা। কিন্তু আসল ভজনা হলো তাই যাতে হৃদয় ভগবানে আকৃষ্ট হয়, কেবলমাত্র ভগবানকেই প্রিয় বলে মনে হয়, ভগবানের বিস্মৃতি কাঁটার মতো বেঁধে খারাপ লাগে, ভগবানে এইরূপ তল্লীন হওয়াই হলো প্রকৃত ভজনা। এ হলো দশম অধ্যায়ের শ্লোক নাম্বার 7 এবং 8। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর পরবর্তী ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।